আজকে ১ বৎসর পূর্ণ হলো। তার মধ্যে আপনারা একটা ভালো কাজ করে দেখাইতে পারছেন? পারেন নাই। একটা রাজাকার নামের একটা পার্টি আপনারা তৈরি করছেন। একটা দল বাংলাদেশে তৈরি করছেন আপনারা। রাজাকার পার্টি। এছাড়া আপনারা কি করতে পারছেন? সংস্কার, সংস্কার, সংস্কার। এই সংস্কার শুনতে, শুনতে একটা কান দিয়ে আজকে ২ টা কান ঝাঁঝরা, ঝাঁঝরা, ঝাঁঝরা হয়ে গেছে গা। একটা সংস্কার করে দেখছেন আপনারা? আপনারা যদি ভালোই হইতেন তাহলে ৫ আগস্টের পরে জননেত্রী শেখ হাসিনা যখন চলে গেল ক্ষমতা ছেড়ে, আপনারা যেটা চাইছিলেন আপনাদের মনের আশা তিনি পূর্ণ করে গেছে। সাধারণ মানুষের এবং সাধারণ জনগণের আশা, ছাত্রদের আশা ছিল শেখ হাসিনা পতন ঘটাইবেন। আপনারা ঘটাইছেন। সে চলে গেছে। সেই আশাটা কার ছিল? যারা ৩৫০ কোটি টাকা খাইছে, আজকে যারা রাজাকার নামের একটা পার্টি গঠন করছে, একটা দল গঠন করছে, তাদের সাধারণ ছাত্র জনতাদের উস্কাইয়া মাঠে নামায়া তাদেরকে মাঝখান থেকে মাইরা আজকে সেই পুরাটা সুবিধা তারা ভোগ করতেছে। কারা ভোগ করতেছে? যাদের কথা আপনারা মাঠে নামছিলেন, যাদের কথায় আপনারা মাঠে নামছেন, তারা ভোগ করতেছে। এছাড়া কি কোনো সংস্কার আপনারা করতে পারতেছেন? তারই মাঝখানে থেকে তারা মাইরা এখন আবার জুলাই একটা সনদ ঘোষণা করতে চাইতেছেন। কেন? আপনারা বাংলাদেশটাকে স্বাধীন করছেন? ১৯৭১ সালে কি বাংলাদেশ স্বাধীন হয় নাই? বাংলাদেশ স্বাধীন হয় নাই ১৯৭১? ৭১ কে মুছে ফেলবেন আপনারা? কখনোই আপনারা মুছতে পারবেন না। আর যারা সাধারণ ছাত্র জনতা ভাই, আপনারা আমার ভাই, আপনারা যারা ছিলেন এবং কি আগামীতেও থাকবেন, এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা আপনাদের মাঠে নামাইছে উস্কাইয়া, যারা মাঝখান থেকে থাইকা আপনাদের মারছে, তাদের বিরুদ্ধে এখনো সময় আছে, রুখে দাঁড়ান ভাই। রুখে দাঁড়ান, নয়তো বাংলাদেশটাকে একটা নরকে পরিণত করবে তারা। সমস্ত ফায়দা, সমস্ত সুবিধা তারা ভোগ করতেছে। আপনারা কি পাইছেন? আপনারা কি পাইলেন? মাঝখান থেকে তারাই উস্কাই দিয়ে আপনাদের মাঠে নামাইলো, আপনাদেরকে মারলো। এখন তারা একটা জুলাই সনদ ঘোষণা করবে। তারা ফাঁসাই দিবে আপনাদের। কথাটা মনে রাখবেন। তার আজকে তাদের স্থানটা কোথায়? তারা কোটি, কোটি টাকা দামের গাড়িতে চলে। লক্ষ, লক্ষ টাকা দামের মোবাইল ফোন ইউজ করে। আপনারা কি পাইলেন? কেউ পাও হারাইছেন। এই গুলিগুলা কারা করছিল? কারা আপনাদের এই পা গুলা হারাইছে? কার চোখ হারাইছেন? কারা, কারা করছে এগুলা ভাই? বরাবর ইনকোয়ারি করে দেখেন যে কারা এই কাজটা করছে। শেখ হাসিনা যদি চাইতো, তার পুলিশ প্রশাসন দিয়া, সে তো ক্ষমতায় ছিল, আপনাদেরকে নিমিষে একবারে মিটিয়ে ফেলাইতে পারত। এবং কি সে যদি একটা বার ডাক দিত যে আওয়ামী লীগের যত নেতা কর্মী আছেন আপনারা মাঠে নামেন, আমার মনে হয় সবাই মাঠে নেমে যেত ভাই। আপনাদের তখন কি করতে পারেন? কিছু কিন্তু সে সেটা চায় নাই। সে কখনোই চায় নাই। সে বুঝতে পারছিল এবং কি সে আগের থেকেই বইলা দিছিল যে বাংলা আমার পতন ঘটানোর জন্য তাদের একটা ষড়যন্ত্র। কিন্তু আমরা বিশ্বাস করি নাই ভাই। ৫ আগস্টের আগ পর্যন্ত এবং কি এই 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 রাজাকার পার্টি যখন এক দফা দাবি করে, তাদের এই এক দফা দাবির আগ পর্যন্ত আমরাও আপনাদের সাথে ছিলাম। সাধারণ ছাত্র জনতার সাথে ছিলাম। আওয়ামী লীগের 90% লোক ছিল আপনাদের সাথে। এবং জননেত্রী শেখ হাসিনাও আপনাদের সাথে ছিল। কিন্তু কি করলো এই রাজাকার পার্টি? এই ইউনূসের দখলদার তার বাহিনী সরকার পতন ঘটানোর পরে তারা ক্ষমতায় আসলো। আসার পরে আপনাদের জন্য কি করতেছে? দেশের একটা সংস্কার, তারা শুধুই বলে সংস্কারের বাকি, সংস্কারের বাকি। এখন তো একটা সংস্কার তারা করতে পারছে। এবং কি বিরোধী দল যারাই আছেন, আমরা ভাই আওয়ামী লীগ করি, আমরা স্বৈরাচার, আমরা মিথ্যাচার,